প্রাণীবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, প্রাণীবিজ্ঞান বিষয়ের উপর কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আপনি প্রাণীবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন, বলেন তো প্রাণীবিজ্ঞানের শাখা কয়টা? এখন এর উত্তরে আপনারা বলবেন স্যার 2টা। কি কি এটা বলতে যাবেন না। কেন বলবেন না? কারণ স্যারদেরকে এমনভাবে উত্তর দেবেন যাতে তারা সেখান থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায়। অর্থাৎ বোর্ডকে আপনার কন্ট্রোলে আপনাকে রাখতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। একটা হলো বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ফলিত প্রাণীবিজ্ঞান। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান কাকে বলে? তো আপনি বলবেন যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় কোষবিদ্যা, বলবিদ্যা, জিনতত্ত্ব, শরীরবিদ্যা, শরীরস্থান ইত্যাদি শাখাসমূহ নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয় তাকে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান বলা হয়। জাস্ট এই সংজ্ঞাটাই দেবেন, উদাহরণ দিতে যাবেন না। হয়তো বলতে পারে যেমন, অথবা উদাহরণ দেন বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের, তখন আপনি উদাহরণ দেবেন যে যেমন জেনেটিক্স, ইকোলজি, সাইটোলজি ইত্যাদি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বোর্ডকে রাখতে হবে টানের ওপর। উত্তর এমনভাবে করবেন যাতে বোর্ডে যারা থাকবে তাদের মনের ভেতর খুঁতখুঁত শুরু হয়ে যায় পরের প্রশ্নটি করার জন্য, ঠিক সেখান থেকেই যেখানে আপনি উত্তর করেছেন। তো যখন বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান কাকে বলে এটা বলবেন, আর একটা বিষয় যে বাকি থাকলো, ফলিত প্রাণীবিজ্ঞান কাকে বলে, অবশ্যই এই প্রশ্নটি করার চান্সটাও অনেক বেশি। তাহলে ফলিত প্রাণীবিজ্ঞান কাকে বলে? তখন আপনি বলবেন প্রাণীবিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় জ্ঞানের আলোকে ব্যবহারিক প্রয়োগ করে মানব কল্যাণে সুষ্ঠু প্রয়োগের বিষয় আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় ফলিত প্রাণীবিজ্ঞান। এখানেও আপনার কাছ থেকে উদাহরণ জানতে চাবে, নিজে থেকেই উদাহরণ বলবেন না। ফলিত প্রাণীবিজ্ঞানের উদাহরণ দেন, তখন আপনি উদাহরণটা দেবেন, যেমন সেরিকালচার, ল্যাককালচার, এভিকালচার। এইভাবে বোর্ডকে টানের উপর রাখতে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? এটা আপনারা সকলেই জানেন, সেটি হচ্ছে আর্থ্রোপোডা। ভাইবা বোর্ড জানেই যে আপনি প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি এটি আপনি নিশ্চিত বলতে পারবেন। এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আরেকটি প্রশ্ন তৈরি করা, সেটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কয়েকটা বৈশিষ্ট্য বলেন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আপনার জানা আছে কিনা এটা জানতে চাওয়া। তো এর উত্তরে আপনারা বলবেন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ গহ্বর এদের সংক্ষিপ্ত থাকে, দেহ কাইটিন দিয়ে আবৃত থাকে, শ্বাসনালী, ফুলকা এবং ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। এছাড়াও এরা সরাসরি লার্ভার মাধ্যমে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।